মুবারক, তুমি কি সত্যিই মিষ্টি ডালিম চেনো? মুবারক আবু আবদুল্লাহ তার মালিক মনিব এর বাগানে কাজ করতেন। তার বাগান মালিক হামায়ানের বড় ব্যবসায়ী ছিলেন। একদিন বাগানে এসে দাসকে বললেন, মুবারক, একটি মিষ্টি বেদানা আনো তো। মুবারক গাছ হতে খুঁজে খুঁজে একটি বেদানা মালিকের হাতে দিলেন। মালিক তো ভেঙ্গে খেতেই চটে উঠলেন। বললেন, তোমাকে মিষ্টি বেদানা আনতে বললাম, অথচ টক বেদানা নিয়ে এলে। মিষ্টি বেদানা নিয়ে এসো। মুবারক অন্য একটি গাছ থেকে আর একটি বেদানা এনে দিলে তিনি খেয়ে দেখলেন সেটাও টক। রেগে তৃতীয়বার পাঠালে একই অবস্থা। মালিক বললেন, আরে তুমি টক আর মিষ্টি বেদানা কাকে বলে চেনো না? বললেন, জি না, আমি তো আর কোনো গাছের বেদানা খেয়ে দেখিনি। আপনার বিনা অনুমতিতে খাই কি করে? দাসের এই আমানতদারি ও সততা দেখে মালিক অবাক হলেন। তার চোখে তার কদর ও মর্যাদা বৃদ্ধি পেল। তিনি তাকে পুরস্কৃত করতে চাইলেন। মালিকের ছিল এক সুন্দরী কন্যা। বহু বড় বড় পরিবার থেকেই তার বিয়ের সম্বন্ধ আসছিল। Mubarak, my trusted friend, I seek your counsel regarding my daughter's future. What are your মুবারক বললেন, জাহেলিয়াত যুগের লোকেরা বংশ ও কুলমান দেখে বিয়ে দিত, ইহুদিরা দেয় সম্পদ দেখে, খ্রিস্টানরা দেয় রূপ সৌন্দর্য দেখে, কিন্তু এই উম্মত কেবল দিন দেখেই বিয়ে দিয়ে থাকে। এ ধরনের জ্ঞানগর্ভ কথা মালিকের বড় পছন্দ হল। মুবারকের কথা মালিকের তার স্ত্রীর নিকট উল্লেখ করে বললেন, আমি তো মেয়ের জন্য মুবারকের চেয়ে অধিক উপযুক্ত পাত্র আর কাউকে মনে করি না। হয়েও গেল বিবাহ। পিতা উভয়কে প্রচুর অর্থ দিয়ে তাদের দাম্পত্যে সাহায্য করলেন। এই সেই দম্পতি যাদের ওরসে জন্ম নিয়েছিলেন প্রসিদ্ধ মুহাদ্দিস জাহেদ বীর মুজাহিদ আবদুল্লাহ বিন মুবারক। Subscribe now.